How are you? I hope you all are quite well according to the rules of COVID-19. Now I am going to discuss about grammatical item voice, sense of voice for class 9. ভয়েস সাধারণত দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। ভয়েসটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে। আমি তোমাদের পরীক্ষা সাধারণত থাকবে অ্যাক্টিভ থেকে কীভাবে প্যাসিভে পরিণত করতে হবে, আবার প্যাসিভ থেকে কীভাবে অ্যাক্টিভে পরিণত করতে হবে। আমি বোর্ডে তোমাদেরকে নিয়মাবলীগুলো লিখে প্রকাশ করছি, তোমরা এটা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবা। রুল নম্বর 1, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসাবে বসে। রোল নম্বর 2, টেন্স অনুসারে ভার্ব ব্যবহৃত হয়। 3 নম্বর, ওই বাক্যে অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্ব থাকলে তার পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। রোল নম্বর 4, অতিরিক্ত অংশ থাকলে পিপি এর পরে, পিপি বলতে এখানে পাস্ট পার্টিসিপল, এর পরে বসবে। রুল নম্বর 5, বাই যোগে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে। তোমরা বাসায় অ্যাক্টিভ থেকে প্যাসিভের, অ্যাক্টিভ টু প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে এই 5টি নিয়ম মনে রাখলে তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবে। আমি রুল নম্বর 1 বলেছি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। 2, টেন্স অনুসারে ভার্ব। এই টেন্স অনুসারে ভার্ব তোমাদের এর বিগত ক্লাসে আমি আলোচনা করেছি, এবং তোমার বইয়ে যে ভার্বের যে শর্টটা দেওয়া আছে সেখানে দেখবে যে টেন্স অনুসারে ভার্বের দেওয়া আছে। টেন্স সাধারণত 3 প্রকার, আর টোটাল প্রকারটা আছে 3 প্রকারের পরে আবার প্রত্যেকটা 4টি ভাগে আছে 12 প্রকার। এই 12 প্রকারের 3টি বাদ যাবে, অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বাদ যাবে। 9টি টেন্সেরই সেই ভার্বের টেন্স অনুসারে ভার্ব দেওয়া আছে। সেক্ষেত্রে তোমরা সেখানে জানতে পারবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে am is are, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে am being is being are being, প্রেজেন্ট পারফেক্টে have been has been, পাস্ট ইনডিফিনিটে was were, পাস্ট কন্টিনিউয়াসে was being were being, এবং পাস্ট পারফেক্টে had been। আর ফিউচার ইনডিফিনিটে shall be will be, ফিউচার কন্টিনিউয়াসে shall be being will be being, আর ফিউচার পারফেক্টে shall have been will have been। এই হচ্ছে 2 নম্বর হলে। 3 নম্বর হচ্ছে মূল ভার্বের মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে তার পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। যদি ডু থাকে তাহলে তার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ডু ডিড ডান, গো থাকলে গো অ্যান্ড গান। এভাবে তোমাদের রোল নম্বর 4, 5 এই নিয়ম অনুসারে তোমাদেরকে পরিবর্তন করতে হবে। আমি একটি উদাহরণের সাথে এই যে নিয়মগুলো আমি বোর্ডে আলোচনা করলাম সেটা আমি একটি উদাহরণের সাথে তোমাদেরকে
বোঝানোর চেষ্টা করছি। তোমরা বাসায় সুন্দরভাবে এগুলো প্র্যাকটিস করবে এবং অনুশীলন করবে, যাতে পরীক্ষায় তোমরা সুন্দরভাবে প্রশ্নের উত্তরগুলো দিতে পারো। আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটি সেন্টেন্স বোর্ডে লিখছি। অ্যাক্টিভ ভয়েসে আই ইট রাইস। তোমরা জানো ইংরেজিতে একটি বাক্য গঠিত হতে গেলে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট একটা নিয়ে গঠিত হয়। আমি নিয়মে বলেছি প্যাসিভ ভয়েস করতে গেলে প্রথম নিয়ম বলেছি যে অবজেক্ট হচ্ছে রাইস, তাকে সাবজেক্ট করতে হবে রাইস। টেন্স অনুসারে 2 নম্বর বলেছি টেন্স অনুসারে ভার্ব, অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাম ইজ আর, রাইসের পরে বসবে ইজ বসবে, অ্যাম বসবে না এবং আর বসবে না। আর মূল ভার্ব হচ্ছে ইট, এর পাস্ট পার্টিসিপল ফর্ম, অতিরিক্ত অংশ নাই, যার কারণে এখানে আমরা ভার্বের পরে বসাতে পারছি না। এর মূল ভার্ব হচ্ছে ইট, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন, ইট এট ইটেন, বাইযোগে সাবজেক্টের অবজেক্টিভ। এটাও তোমাদের জানা দরকার যে সাধারণত যে সাবজেক্টিভ ফর্ম আছে আই থাকলে মি, উই থাকলে আস, ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, সি থাকলে হার, দে থাকলে দেম। তাহলে এখানে বাই মাই আছে, তাহলে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব। সবাই সুন্দর থেকো, সবাইকে ধন্যবাদ।